এখন শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4.8। এই 4.8-এ দেখাবো একচেটিয়া বাজারে স্বল্পকালে ভারসাম্য অর্জন। তবে এক্ষেত্রে দেখাবো হচ্ছে অতিরিক্ত মুনাফা সহ কীভাবে ভারসাম্য অর্জিত হয়। এখন দেখাবো কি অতিরিক্ত মুনাফা সহ কীভাবে ভারসাম্য অর্জিত হয়। তাহলে অতিরিক্ত মুনাফা অর্জন মানে এখানে আয় থাকবে বেশি, ব্যয়ের পরিমাণ হবে কি কম। আয়ের থেকে ব্যয় বেশি হলে তখন তাকে বলা হয় কি অতিরিক্ত মুনাফা। তাহলে আয় থাকবে বেশি, ব্যয় হবে কম। যদি ব্যয় তুলনায় আয় বেশি হয় তাকে কি বলে অতিরিক্ত মুনাফা বলে। বেশিটা মাথায় রাখবেন। তাহলে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি। এই যে আমি একটা চিত্র দেখলাম, এই চিত্রে বরাবরের মতো বিনিয়োগকে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা বলছিলাম কি বিনিয়োগকে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ দেখাচ্ছি, লম্বকে বরাবরের মতো দাম, গটাই, MR, SC, MC। তাহলে এখানে যেহেতু এটা একচেটিয়া বাজার, একচেটিয়া বাজারে আমরা জানি কি AR রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে এবং MR রেখা হবে AR রেখার নিচে, AR রেখার নিচে, এবং MR রেখাকে MC রেখাটা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। তাহলে এখানে ভারসাম্যের দুটি সত্য পালিত হবে। এক নাম্বার সত্য হচ্ছে কি এই MR রেখাকে MC রেখাটা ই বিন্দুতে ছেদ করার কারণে MR = MC, এক নাম্বার সত্য পালিত হয়েছে ভারসাম্যের। দ্বিতীয় ভারসাম্যের সত্য হচ্ছে কি MR রেখাকে MC রেখাটা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। তাহলে সেই সত্যটাও এখানে এই বিন্দুতে পালিত হয়েছে। সেজন্য ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে আমরা যদি নিচের দিকে গিয়ে পরিমাণ হিসাব করি তাহলে পরিমাণ হলো মনে করো 10 একক, আর উপরের দিকে গিয়ে এই AR বরাবর F বিন্দুতে দাম পাচ্ছি হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের দাম এবং পরিমাণ দিয়ে AR থেকে আমরা আয় বের করব, মোট আয়। মোট আয় কীভাবে পাবো? দাম ইন্টু পরিমাণ। তাহলে দাম হচ্ছে 20 টাকা, পরিমাণ হচ্ছে 10 একক, সুতরাং আয় হচ্ছে 200 টাকা। এবার বের করবো হচ্ছে ব্যয়। এখন ব্যয়টা নির্ভর করবে কিসের উপর বলছিলাম? অবস্থানের উপর, AC রেখার অবস্থানের উপর। আমি AC রেখাকে পাঠ 4.7-এর বেলায় যখন F বিন্দুর সাথে স্পর্শ করে আঁকছিলাম তখন AC রেখাটা এই বিন্দু দিয়ে গিয়েছিল। তখন AC রেখাটা F বিন্দুর সাথে স্পর্শ করা মানে AR রেখার সাথে স্পর্শ করা মানে AR AC সমান হয়ে গিয়েছিল। এখন আমি AC রেখাকে এই AR এর নিচে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? নিচে। তো নিচে মনে করো AR এর নিচে ঠিক MC রেখার উপর এই জায়গায় আমি বিন্দুটাকে নির্ধারণ করলাম। কার অবস্থান? এটা অবস্থান নির্ধারণ করলাম ACর অবস্থান। এর আগে আমি পার্ট 4.7-এ ACর অবস্থান দিয়েছিলাম এই জায়গায়। এখন তখন ছিল এটা AR এর উপরে, খেয়াল করবেন। এখন দিচ্ছি AR এর নিচে। তাহলে এখানে যখন দিলাম তাহলে দেখা যাচ্ছে কি AC রেখাটা দিক থেকে ইউ আকৃতির হবে, এদিক থেকেও ইউ আকৃতির হবে। খেয়াল রাখতে হবে এই বিন্দুটা হচ্ছে AC রেখার সবচেয়ে নিচের বিন্দু। এটার প্রমাণ হচ্ছে কি এই F থেকে Q0 পর্যন্ত যে রেখাটা টানলাম সেটাকে AC রেখা যেখানে স্পর্শ করেছে এই বিন্দুটা, এটার নাম দিলাম মনে করো H বিন্দু। এই H বিন্দুটা এই সর্বনিম্ন বিন্দুর তুলনায় একটু হলেও উপরে থাকবে। এটা থেকে আমি আর একটা দাম পাবো, মনে করলাম সেটা 15 টাকা। কত টাকা? 15 টাকা। আর এটা হলো কি রেখা? AC রেখা। তাহলে ACতে দাম কত পেলাম? ACতে 15 টাকা দাম। দাম কত? 15। তাহলে দামের ঘরে আমি 15 বসাই দিলাম। পরিমাণ দেখো ঠিক ACতে H বিন্দু থেকে নিচের দিকে গেলে পরিমাণ 10 একক। পরিমাণ কত? 10 একক। এই হলো 10 একক। তাহলে দাম ইন্টু পরিমাণ, তার মানে 150। এবার বলুন তো আয় বেশি না ব্যয় বেশি? নিঃসন্দেহে আয় 200 মানে বড়, ব্যয় 150 মানে ছোট। তাহলে আয় থেকে ব্যয় যদি বাদ দিই তাহলে মুনাফার পরিমাণ কত দাঁড়াবে? মুনাফার পরিমাণ দাঁড়াবে 50 টাকা। এই 50 টাকাটাকে বলা হয় কি মুনাফা? অতিরিক্ত মুনাফা। অতিরিক্ত মুনাফা। এভাবেই একচেটিয়া বাজারে স্বল্পকালে অতিরিক্ত মুনাফা সহ ভারসাম্য অর্জিত হতে পারে। সে বিষয়টা আমি আরেকটু সামাপ করে দিই যে এখানে আমার অতিরিক্ত মুনাফায় নির্ণয়টাই উদ্দেশ্য হয়। সেজন্য দেখবে দেখি AR এর ক্ষেত্রে যে দামটা, সেই দামটা হচ্ছে 20 টাকা। AC থেকে এসে এই যে দামটা পেলাম এটা হলো 15 টাকা। এটা দেখেই বুঝতে হবে এখানে
এভারেজে আয় গড়ে আয় বেশি, আর এভারেজে কস্ট গড়ে খরচটা 15, এটা হচ্ছে কম। তাহলে আয় বেশি ব্যয় কম। তাহলে এইখান থেকেও আমি একটু যদি সেটা দেখি, এই 0 থেকে P0 পর্যন্ত এই দূরত্বটা বেশি। আবার এখানে যদি আমি P1 দিই, তাহলে 0 থেকে P1 পর্যন্ত এই দূরত্বটা কম। তাহলে এই পুরো লম্ব 0 থেকে P0 পর্যন্ত এটা পুরোটা হচ্ছে আয়। আয় থেকে এই 0 থেকে P1 পর্যন্ত এই দূরত্বটা বাদ দিলে মাঝখানে এই অংশটা থাকে না, এই অংশটাই হচ্ছে মূলত মুনাফা। এটা আমরা নেক্সট ক্লাসে কিন্তু একটা চিত্রের সাহায্যে যখন আমরা মান ছাড়া দেখাবো, গাণিতিক মান ছাড়া, তখন এটা ব্যাখ্যা করব। ঠিক আছে? তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কি হবে, প্রদত্ত চিত্র থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে এভাবে অতিরিক্ত মুনাফা পাবো। প্রদত্ত চিত্রটি কোন ধরনের মুনাফা নির্দেশ করে, প্রদত্ত চিত্রটি এভাবে সলিউশন করে বলবো এটা অতিরিক্ত মুনাফা সহ ভারসাম্য নির্দেশ করে। ওকে, থ্যাংক ইউ।